একাদশের দিন বিকেলে স্বর্ণবেশে সজ্জিত করা হয় প্রভু জগন্নাথ, বলরাম দেব এবং সুভদ্রাকে, যা দেখতে বিকেলের পর দীঘার জগন্নাথ ধামে ভিড় জমাতে থাকে সাধারণ মানুষ। রবিবার একাদশী এমন একটি দিন যখন স্বর্গ নিজেই থেমে যায়, যখন নশ্বর এবং ঐশ্বরিকের মধ্যবর্তী রেখাগুলি ঝাপসা হয়ে যায়। তিন ভাই বোন তাদের উজ্জ্বল সোনাবেশে আবির্ভূত হন, মুকুট থেকে পা পর্যন্ত উজ্জ্বল সোনায় সজ্জিত হন। সূর্যের চেয়েও উজ্জ্বল সমুদ্রের ঢেউয়ের উপর পূর্ণিমার চেয়েও উজ্জ্বল হয়ে ওঠে তাদের পোশাক। এই দিন প্রভু জগন্নাথকে সোনার হাত পরানো হয়। বিকেল ৫টা থেকে সোনা বেশে সুসজ্জিত করা হয়েছে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে। প্রভু তার উভয় স্ত্রী লক্ষ্মী দেবী এবং সত্যভামাকে জানিয়েছিলেন ২-৩ দিনের জন্য তারা বাইরে যাচ্ছেন, কিন্তু ৯ দিন পর বাড়ি ফেরায় তাদের মন খারাপ, তাই বাড়ির দরজা বন্ধ রয়েছে। স্ত্রীদের রাগ অভিমান কমলে তারপর বাড়িতে প্রবেশ করবেন। রবিবার একাদশী তিথিতে প্রভুর সোনার বেশ দেখতে বিকেলের পর থেকে দীঘা জগন্নাথ ধামে ভক্তদের ভিড় জমতে থাকে। দীঘা জগন্নাথ ধামে ট্রাস্ট বোর্ডের অন্যতম তথা কলকাতা ইস্কন সহ সভাপতি রাধারমন দাস জানিয়েছেন, ভালো লাগে। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। এটা কি বেরোয়ার রাস্তা? ওটাও বেরো, হ্যাঁ ওখানে বেরোতে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।